আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক তৈরি করে হেদায়েত জ্ঞান হারিয়ে ফেলেছে। একের পর এক তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক খারাপ করে নিজেদের অস্তিত্ব সংকটের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। এটা পাকিস্তান উপলব্ধি করতে পারছে না। আপনারা জানেন ইতিমধ্যে পাকিস্তানে একাধিক বিদ্রোহী গোষ্ঠী আছে, তার মধ্যে বেলুচিস্তান, টিটিপি, খাইবার পাখতুন অঞ্চলের তেহরিকে তালেবান পাকিস্তান এবং আজাদ কাশ্মীরের এরা আন্দোলনকারী বিদ্রোহীকারী হতে পারে বিদ্রোহীকারী। এই তিনটা অংশের বিদ্রোহীরা বেশ শক্তিশালী, শুধু শক্তিশালী না প্রচুর শক্তিশালী। তারা পাকিস্তান সরকারকে সর্বদা অস্থির করে রাখে। তারা কখনো শান্তিতে থাকতে দেয় না, বা তাদের সাথে পাকিস্তান সরকারের লাগালাগি কখনো শেষ হয় না। এরই ধারাবাহিকতায় আপনারা জানেন কিছুদিন আগে পাকিস্তানের সেনাদের 50 সদস্যকে, আমি শুনেছিলাম 11 সদস্য একটা মিডিয়াতে, পরে একটা মিডিয়াতে দেখি 50 সদস্যকে খাইবার পাখতুন টিটিপি তেহরিকে তালেবান এরা হামলা করে 50 সদস্যের উইকেট অর্থাৎ জানে শেষ করে দেয়। এখন পরবর্তীতে আপনারা জানেন যে আফগানিস্তানের রাজধানী কাবুল, আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী অর্থাৎ বিদেশ মন্ত্রী বর্তমানে তিনি ভারতে আছেন এবং ভারতে বসেই ভারতের সাথে আফগানিস্তানের এই তালেবান সরকারের দহরম মহরম সম্পর্ক এবং বাণিজ্যিক থেকে শুরু করে সাহায্য সহযোগিতার সর্বক্ষেত্রেই একটা অমুসলিম দেশ আপনার ভারত হওয়া সত্ত্বেও তালেবান এত শরিয়া আইন এত কিছু করে, তাদের সাথে সম্পর্ক খুবই গভীর। যখন আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রী অর্থাৎ বিদেশ মন্ত্রী আপনার ভারতে অবস্থান করছে, ভারতের সাথে বাণিজ্য সহ বিভিন্ন বিষয়ে ডিল করছে, ঠিক সেই সময় আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তান অবশ্য বলছে যে সেখানে টিটিপি তেহরিকে তালেবান যে বিদ্রোহী গোষ্ঠী সন্ত্রাসী গোষ্ঠী তাদের ভাষায়, সেই সন্ত্রাসী গোষ্ঠীর প্রধানকে লক্ষ্য করে উদ্দেশ্য করে নিখুঁতভাবে তারা হামলা চালিয়েছে এবং সেই আপনার নেতা টিটিপি তেহরিকে তালেবানের প্রধান নেতা তিনি মারা গিয়েছেন, এরকম দাবিও তারা করেছে। আপনারা জানেন এর আগেও তেহরিকে তালেবানকে লক্ষ্য করে পাকিস্তান হামলা চালিয়েছিল। সেবার 43 জন নারী, শিশু সহ সাধারণ জনগণ মারা গিয়েছিল। তেহরিকে তালেবানের কিছুই হয় নাই। এবার আবার একটা দেশের রাজধানীতে হামলা করা, একটা বিদ্রোহী গোষ্ঠী সেখানে আছে বা বিদ্রোহী গোষ্ঠীর প্রধান সেখানে আছে, এটা এই অভিযোগ নিয়ে এসে রাজধানীতে হামলা করা এটা কিন্তু যেন তেন ব্যাপার নয়। এবং আফগানিস্তানে এর আগে যে হামলা করেছিল তার রেভেন্স প্রতিশোধ কিন্তু আফগানিস্তান পাকিস্তানের উপর নিয়েছিল। এখন যখন আপনার ভারতে আফগানিস্তানের বিদেশমন্ত্রী অবস্থান করছেন, তখন ঠিক এরকম হামলার প্রতিবাদ তিনি ভারতে বসে করেছেন এবং সেখান থেকে বসেই তিনি হুঙ্কার দিয়েছে। এর চেয়ে সবচেয়ে বড় কথা হলো, আপনারা জানেন যে পাকিস্তানের সাথে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন খুবই গভীর। অর্থাৎ এখন পাকিস্তানের যত কর্মকাণ্ড সেটা মার্কিন যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করা, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করা বই আর কিছু নয়। তারই ধারাবাহিকতায় আপনারা দেখবেন যে বেলুচিস্তানের অঞ্চলে খনিজ পদার্থ তোলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে ডেকে নিয়ে আসা এবং পাকিস্তানে সন্ত্রাসীদের দমন করতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য সহযোগিতা নেওয়া এবং একের পরে এক মার্কিন যুক্তরাষ্ট্রকে যুক্তরাষ্ট্রে বসে ভারত সহ প্রতিবেশীদের ভারত সহ বিশ্বকে বিভিন্ন হুমকি ধামকি দেওয়া। এবং বর্তমান সময়ে আপনার পাকিস্তানের মার্কিন যুক্তরাষ্ট্র
ব্যতীত অন্য কোনো দেশের সাথে কোনো সম্পর্ক নেই। এই মার্কিন যুক্তরাষ্ট্র আপনারা জানেন আফগানিস্তানের খাইবার পাখতুনে মানে আফগানিস্তানের আপনার বাগরাম ঘাঁটি একসময় তাদের অধীনে ছিল। সেই বাগরাম ঘাঁটি তালিবানরা যখন শাসন ক্ষমতা নিয়ে নেয় তখন বাগরাম ঘাঁটি ছেড়ে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সেখান থেকে চলে যায়। এখন সম্প্রতি আবার ডোনাল্ড ট্রাম্প এই বাগরাম ঘাঁটি দখল নেওয়ার বা বাগরাম ঘাঁটি চেয়েছে, যেটি আফগানিস্তান দিতে একেবারেই অস্বীকৃতি জানিয়েছে। তারপরেই আফগানিস্তানকে ডোনাল্ড ট্রাম্প বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে। তারই ধারাবাহিকতায় আবার আফগানিস্তানও হুমকি ধামকি দিচ্ছে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে, এবং বাগরাম ঘাঁটি যাতে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রকে না দিতে হয় তো সেজন্য আফগানিস্তানের পাশে দাঁড়িয়েছে আবার ভারত। চীন অবশ্য সরাসরি না আসলেও ভারত সরাসরি মানে যেহেতু তালেবানদের সাথে সম্পর্ক খুবই গভীর এবং সুদৃঢ় আপনার ভারতের, সেজন্য তারা তাদের পাশে দাঁড়িয়ে আছে। তারই ধারাবাহিকতায় আপনার পাকিস্তান দিয়ে আফগানিস্তানকে উত্তেজিত করা, যখনই আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী অর্থাৎ বিদেশমন্ত্রী ভারতে অবস্থান করছে সেই সময় এমন একটি হামলা চালানো, এটা উদ্দেশ্য প্রণোদিত, এটা বোঝা যায়। এবং মানে এটা মেসেজ হিসাবেও হতে পারে যে তোরা ভারতের সাথে সম্পর্ক করলে এই তো এখন মারলাম টিটিপি বলে, এরপরে আরও যে কত কিছু করব এরকম। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আপনার যে তালেবান বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি বা মার্কিন যুক্তরাষ্ট্রকে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থিত সরকারকে তাড়িয়ে ক্ষমতায় এসে মানে পুরো বিশ্ব যখন তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল তখনও মেরুদণ্ড সোজা করে কিছুদিন হলেও দাঁড়িয়েছিল। যদিও সেখানে নারীদের অবস্থা ভালো নয়, সেখানে শরিয়া আইনের নামে কিছু দমন নিপীড়ন চলছে, মানে তারপরেও তারা যে এখনও মানে টিকে আছে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এরাই কিন্তু ওই মার্কিন ঘাঁটি বাগরাম থেকে মানে সেখান থেকে সরিয়ে দিয়েছিল এবং তারা দেশের শাসন ক্ষমতা গ্রহণ করেছিল। এই তালেবানকে পাকিস্তান আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তি মানে বা সমর্থন পেয়ে এখন মার্কিন যুক্তরাষ্ট্র যাতে সেখানে বাগরাম ঘাঁটি দখল করতে পারে এই ধরনের প্ল্যান প্রোগ্রাম এবং সাহায্য সহযোগিতা করার জন্যই হয়তো বা এই টিটিপি নেতা তেহরিকে তালেবানের প্রধান সেখানে আছে, তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এটা হতে পারে। অথবা ভারতের সাথে ব্যবসা বাণিজ্য যাতে না করে এটাও হতে পারে। কিন্তু আফগানিস্তান যে বসে থাকবে তা কিন্তু নয়। আফগানিস্তান ইতিমধ্যে এই হামলার প্রতিবাদ জানিয়েছে এবং তার পাল্টা হামলা চালানো হবে এরকম মেসেজও কিন্তু দিয়ে দিয়েছে। এবং ভারতে থাকা আপনার বিদেশমন্ত্রী আপনি ভারতে বসেই পাকিস্তানকে হুমকি দিয়েছে। অর্থাৎ মানে খেলা তো জমে গেছে, এদিকে পাকিস্তানকে বেলুচিস্তান, এদিকে আজাদ কাশ্মীর, এদিকে টিটিপির সাথে এবার যদি যোগ হয় মানে তেহরিকে তালেবানের সাথে যদি আফগানিস্তান যোগ দিয়ে আপনার পাকিস্তানে হামলা চালায় তাহলে পাকিস্তানের অস্তিত্ব সংকটে পড়ে যাবে এবং পাকিস্তানের স্বাধীনতা সার্বভৌমত্ব যে কঠিন হুমকির মধ্যে এখন আছে সেটা পাকিস্তান হয়তো বা ক্ষমতার লোভে বা ওই পেছনের দাদার পামে বুঝতে পারছে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।